ওয়েলকাম টু হেনামণির রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে একদম ঘরোয়া পদ্ধতিতে ডিম আলুর ঝোল তৈরি করে দেখাবো। এটি একটি সাধারণ রান্না। আমি কিভাবে রান্নাটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি সাধারণ রান্না হলেও খেতে হয় খুবই দারুণ। ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে এইভাবে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে প্রবেশ করতে পারে। আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি, আর কোনো ভিডিও তৈরি করব না। যে কটি ভিডিও শ্যুট আছে সেগুলো আমি আপলোড করে আর ভিডিও তৈরি করছি না, কারণ 1 বছর হয়ে আসছে, সেরকম চ্যানেলের কোনো গ্রোথও নেই, ভিউজও নেই এবং সাবস্ক্রাইবও বাড়ছে না, তাই আমি ছেড়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে 2 চামচ মতো তেল, একটু লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। আমার ভিডিওগুলো যারা দেখেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, প্রিয় দর্শক, এতদিন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা ফোড়ন দেবো। এখানে 1/2 চামচ জিরে, 4টে এলাচ এবং একটি দারচিনি নিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে 1/2 কাপের মতো আমি পেঁয়াজ নিয়েছি, এইভাবে একটু কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলটি যারা দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের মূল্যবান মতামত জানাতে আমাকে ভুলবেন না। এখানে আমি পেঁয়াজটিকে লাল লাল করে ভেজে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটিকেও একটু ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, এইভাবে আমি চিড়ে নিয়েছি। একটি বড় সাইজের টমেটো এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি কয়েক সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা একটু গলে যায়। 1 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা আমি খুলে নিলাম, আবার একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোটি অনেকটি গলে গিয়েছে, এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। আবার নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটিকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি 4টি আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সেটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যত বেশি মশলা এবং আলু ভালোভাবে কষানো হবে, তরকারিটা তত বেশি টেস্টি হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা একটু গলে যায়। তার জন্য 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবং আলুগুলো একটু এভাবে ম্যাশ করে দিচ্ছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখানে 2 কাপ জল দিয়েছি, আমি আমার প্রয়োজন মতো জল দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইবেন ঠিক সেই রকম জল দিয়ে দেবেন। এখন আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি।
এবং 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং ভেজে রাখা ডিম এর মধ্যে এখন আমি দিয়ে দেব। এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে কম তেল মশলায় ডিমের ঝোল আপনারা তৈরি করে খেয়েছেন কি জানি না, এইভাবে একবার তৈরি করে দেখবেন, খুবই দারুণ খেতে লাগে। ভাত বা রুটির সঙ্গে যেটার সঙ্গে আপনি খাবেন খুবই টেস্টি খেতে লাগে। সবসময় বেশি তেল মশলা কিংবা বেশি ঝাল মশলা জিনিস তো খেতে ভালো লাগে না, এইভাবে একবার তৈরি করে আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলে দাওয়াতে স্পেশাল অনেকগুলো ডিমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবারও হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।